নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। দাদা ঠাকুর শরৎ পণ্ডিত গান বেঁধেছিলেন কলকাতা কেবল ভুলে ভরা। কতটা ভুলে ভরা তা নিয়ে আজ আমরা চুলচেরা বিশ্লেষণে যাচ্ছি না, তবে আজকের ব্লগ পুরোটা দেখলে বুঝতে পারবেন শুধু কি ভুলে ভরা না ভুলিয়ে দেওয়া হয়েছে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন শুরু করি। আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। অতীতে মাঝিরা হুকো টানতে টানতে খানিক জিরিয়ে নিত গাছের ছায়ায়, সে বট হোক বা পাকুড়। খিদের মুখে ঘাটের দোকান থেকে খাবার কিনে খেত। এমনই এক মুদির দোকানের মালিক ছিল চন্দ্রনাথ পাল। সেই নাম লোকমুখে চাঁদ পাল হয়ে যায়। কথিত তার নামেই হয় ঘাটের নামকরণ চাঁদপাল ঘাট। অতীতে এই ঘাট ছিল শহরের প্রধানতম জাহাজ ঘাটা। ইংরেজ আমলে রেলপথ চালু হওয়ার আগে যত প্রশাসনিক প্রধান বা রাজপুরুষ কলকাতায় আসা যাওয়া করতেন, তাদের জাহাজ এই ঘাটেই নোঙর করত। হাওড়া রেল স্টেশন চালু হওয়ার পর এই জাহাজ ঘাটের গুরুত্ব কমে যায়। এখন জাহাজ না এলেও এই ঘাট থেকে নিয়মিত ফেরি পরিষেবা চালু রয়েছে। ইতিহাস অনুযায়ী প্রথম 1774 সালের মানচিত্রে চাঁদপাল ঘাটের নামের উল্লেখ করা হয়। 1907 সালে এই ঘাট থেকে পোর্ট ট্রাস্টের পরিচালনায় প্রথম স্টিমার চলাচল শুরু হয় ফেরি পরিষেবা হিসেবে। শুরুটা ঠিকই ছিল, কিন্তু ট্রেন, বাস, গাড়ির সংখ্যা বাড়তে থাকায় কদর কমে যায় ফেরির। শেষে 1927 সালে প্রায় 20 বছর পর এই পরিষেবা বন্ধ করে দেয় পোর্ট ট্রাস্ট। তখন তাদের স্টিমারের সংখ্যা মাত্র 13। এরপর আবারও এই পরিষেবা শুরু হয় ক্যালকাটা স্টিম নেভিগেশন কোম্পানি লিমিটেডের পরিচালনায়। তাদের অফিস ছিল 5 ফেয়ারলি প্লেসে। দৈনিক 2টি ফেরি চলত তখন। একটা চাঁদপাল রামকৃষ্ণপুর তেলকল ঘাট, আর আরেকটা চাঁদপাল শিবপুর তক্তাঘাট বোটানিক্যাল গার্ডেন মেটিয়াবুরুজ রাজাবাগান রাজগঞ্জ। 1952 থেকে 1997 পর্যন্ত সুন্দরবন লঞ্চ সিন্ডিকেটের অধীনে ছিল এই ফেরিঘাট। এরপর এটি হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির অধীনে আসে। আদতে এই ঘাটটি ছিল অষ্টাদশ শতকে কয়ালঘাট, কয়লাঘাট বা কেল্লাঘাট নামে পরিচিত। আসুন গবেষক শ্রী অসিত দাসের লেখা থেকে জানি আদৌ এর নাম কি ছিল। কিন্তু তার আগে একটা কথা বলা দরকার, যা অত্যন্ত দুঃখজনক। কয়লাঘাট নামটা রয়ে গেছে একটা বাড়ি আর রাস্তার নাম হিসাবে, আর বর্তমান ওখানে যারা ব্যবসা করছেন তাদের পূর্বসূরি অর্থাৎ চাঁদপালের নামেই যে ঘাট, তাই তারা জানে না। অন্তত আমরা তাই জানলাম। এই কয়লাঘাট নামটি এসেছে কোথা থেকে, এই নিয়ে 2টি প্রধান মত আছে। ইংরেজদের পুরনো ফোর্ট উইলিয়াম ছিল এখনকার জিপিওর জায়গায়। সিরাজদৌল্লা 1756-এ কলকাতা আক্রমণের সময় এই কেল্লাটি ধ্বংস করে দেন। সেই কেল্লা থেকে গঙ্গার দিকে একটা রাস্তা ছিল। ওল্ড ফোর্ট ঘাট স্ট্রিট বা কেল্লা ঘাট স্ট্রিট নামে পরিচিত ছিল সেটি। কেল্লা ঘাটই নাকি অপভ্রংশের ফলে কয়লা ঘাট হয়ে গিয়েছে, তাই অনেকের বিশ্বাস সেটি। তবে সেটি খুব কষ্টসাধ্য। আবার একদল বিশেষজ্ঞ সত্যি সত্যিই ঘাটটিকে কয়লা আমদানি রপ্তানির ঘাট বলেই ভাবেন। দ্বারকানাথ ঠাকুরের কয়লার ব্যবসাও মনে হয় এই ঘাট থেকেই শুরু হয়। তবে কলকাতার কোল কানেকশন মনে হয় অনেক পরের ব্যাপার। অন্য কোনো কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এলো কয়ালদের কথা। কয়াল একটি নিখাদ বাংলা শব্দ। এর মানে মাপদার বা জিনিসপত্রের ওজনকারী। বাঙালির পদবীও হয় কয়াল। কয়েক যুগ আগেও গ্রামের দিকে কয়ালদের দাপট দেখা যেত। পেল্লায় ওজনদাঁড়িতে একদিকে মন মন বাটখারা চাপিয়ে অন্যদিকে ধান বা পাট চাপিয়ে ওজন করত কয়াল বা মাপদাররা। মজার ব্যাপার হলো, কলকাতার কয়লাঘাট অঞ্চলের পারিপার্শ্বিক অবস্থাটা দেখলে দেখা যাবে সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে জিপিও, যেখানে 1756-এ ছিল পুরনো ফোর্ট উইলিয়াম। পাশে ব্যাংকশাল ঘাটে ছিল
ওলন্দাজদের শুল্ক আদায়ের অফিস। কেল্লার গোলা বারুদ মাপতে কয়ালদের ডাক পড়ত। আবার জাহাজের মালপত্রের ওজন করতেও এদের শরণাপন্ন হতো ওলন্দাজরা। মালপত্রের সঠিক ওজন হলে তবেই না শুল্ক আদায় সম্ভবপর হবে। আসলে কয়লাঘাট জায়গাটির আদি নাম ছিল কয়ালঘাট। এখানেই ডেরা বেঁধেছিল মাপদার তথা কয়ালরা। জলের ভারীদের আস্তানা ছিল যেমন পাথুরিয়াঘাটা, ঋষিকেশ ও ভাগলপুরে গঙ্গার তীরে কয়ালঘাট বলে দুটি জায়গার অস্তিত্ব এখনও আছে। খোদ কলকাতাতেই ভবানীপুরে আদিগঙ্গার একটি ঘাট আছে যার নাম গোলক কয়ালের ঘাট। তার মানে নদীমাতৃক ভারতবর্ষের নদ নদীর ঘাটে ঘাটে ছিল কয়ালদের আস্তানা। ঘাটের কথাই যখন উঠল তখন আপনাদের আরেকটা ঘাটের কথাও বলি। যদিও সেই ঘাটের ছবি আমরা আজকে তুলতে পারিনি, তবু বলি। কলকাতার ব্যাংকশাল কোর্টের নাম নিশ্চয়ই শুনেছেন। সেই ব্যাংকশাল কোর্টের নামেই ছিল ব্যাংকশাল ঘাট, নাকি ঘাটের নামেই ব্যাংকশাল কোর্ট? চলুন একটু জেনে নিই। একসময় ঘাটটি বাঁকশাল নামেই পরিচিত ছিল। পরে ইংরেজি লিপিতে বাঁকশাল হওয়ায় আমরাও বাঁকশাল নামে ডাকতে শুরু করি। হরিসাধন মুখোপাধ্যায় লিখেছেন, আজও কলিকাতায় বাঁকশাল বা বাঁকশাল বলিয়া একটি রাস্তার নাম দেখিতে পাওয়া যায়। এই বাঁকশালে ওলন্দাজ বা ডাচ বণিকদের কলকাতার কুঠি ছিল। এখন যে স্থানকে বাঁকশাল ঘাট বলে, সেই স্থানেই তাহাদের বাণিজ্য কুঠির অবস্থান ছিল। বাঁকশাল বা বাঁকশালী ছিল এক বিশেষ জাতের ধানের নাম। এখন এই ধান আছে কিনা তা জানা নেই, তবে ধানের বিশেষ বিশেষ প্রজাতির নাম নিয়ে দুটি পুরনো গ্রন্থ আছে, শূন্যপুরাণ এবং শিবায়ন। এই বই দুটিতে পাথরা, ফেফেরি, বককরি, বাসমতি, বন্ধি, বাঁকি, বাঁকচুর, কনকশালী প্রভৃতি ধানের নামের দেখা পাওয়া যায়। শূন্যপুরাণ গ্রন্থে বাঁকশালের উল্লেখ আছে। বিশেষ রকমের নামডাক ছিল সে যুগে এই ধানটির। শিবায়নে বাঁকশালী হিসেবে এর উল্লেখ আছে। সম্ভবত শালি ধানের অন্তর্ভুক্ত ছিল এই ধানটি। এখনকার দিনে বাসমতি ধানের চাল যেমন বিখ্যাত এবং এক্সপোর্ট কোয়ালিটির, সে যুগে মনে হয় বাঁকশাল ধানটি বা চালটি বিশেষ খ্যাতি অর্জন করেছিল। ঘাটের নামের থেকে রাস্তার নাম, রাস্তার নামের থেকে ঘাটের নাম, মানুষের নামের থেকে ঘাটের নাম, ঘাটের নামের থেকে মানুষের নাম। কি যেন সব তালগোল পাকিয়ে গেল না? কি মনে হয় আলটিমেট দাঁড়ালোটা কি? আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকের ভ্লগটি যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক করে আপনাদের মতামত দেবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভ্লগগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভ্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।